প্রিয় মায়েরা, ভক্তমণ্ডলী, সপ্তাহে সঙ্গে সে সঙ্গ থেকে এসেছেন যে আমরা সপ্তাহে সঙ্গ করেছি। আজকে পুনর্মিলন, মাসে একদিন আমরা এখানে গুরু ভাই বোনেরা মিলে ভাবের আদান প্রদান হয়ে আমরা মাসে একদিন এখানে উপস্থিত হই। প্রতি মাসে কেন উপস্থিত হই? আমরা ঠাকুরকে ভালোবাসি, আর গুরু ভাই বোনেরা এখানে যে আসছেন, ঠাকুর পূর্ণ, আমরা হলো খালি। ঠাকুর হচ্ছে পূর্ণ ব্রহ্ম, নরাকারং পরম ব্রহ্ম। তিনি নরের রূপ ধারণ করে আমাদের মতো মানুষ ছিলেন। ঠাকুর সাধনার দ্বারাই নিজে মুক্ত হয়েছে, সাধনার দ্বারাই পূর্ণ হয়েছেন। ঠাকুরকে জিজ্ঞেস করেছেন, ঠাকুর আপনি কখন পূর্ণ হলেন? বলছে, আমি যখন প্রেম সাধনা করলাম তখন আমি পূর্ণ হয়েছি। বলছে, ঠাকুর আপনি জ্ঞান সাধনা করলেন, তন্ত্র সাধনা করলেন, যোগ সাধনা করলেন, আপনি পূর্ণ হলেন না? বলছে, না না, আমি অপূর্ণ থেকে গেলাম। যখন আমি প্রেম সাধনা করলাম তখন আমি পূর্ণ হলাম। বলছে, ঠাকুর প্রেম সাধনা করলে পূর্ণ হলেন কিরাম? আমি যখন প্রেম সাধনার আগে অবর ব্রহ্ম জ্ঞান আমার হয়েছে, না পরম ব্রহ্ম জ্ঞান আমার হয়েছে। আমি যখন জ্ঞান যোগ সাধনা করেছি পরম ব্রহ্ম জ্ঞান হয়েছে। তা পরম ব্রহ্ম জ্ঞান হতে লাগলে কি হয়? ভগবান যে পূর্ণ ব্রহ্ম, এই যে আমরা জানি না, কিন্তু ব্রহ্মটা কি? ভগবান বললে আমরা সবাই বুঝতে পারি ভগবান। যদি ব্রহ্ম বলি, ব্রহ্ম অনেকে বোঝে না। তাই আমি যখন যোগ সাধনা করলাম তখন আমার জ্ঞানীগুরু বলে দিলেন কি তুমি জ্ঞান সাধনের প্রত্যক্ষ করো। আমাকে কিছু একটা ভক্ত বলল সাক্ষাতে, কি বললেন, গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু গুরুদেব, না এটা বলছে কি সাক্ষাৎ গুরু, সাক্ষাৎ পরম ব্রহ্ম তস্মৈ শ্রী। আমরা সাক্ষাৎ করা ভুল। কেন ভুল? যে ঠাকুরের চিঠির মধ্যে আছেন যে আমি যখন তোমার সাথে সাক্ষাতে দেখা হবে তখন তোমার সাথে কথোপকথন বলবো, নাকি বলেন? আছে না? আছে। তা আমি ঠাকুরের সাথে কথা বলতে পারবো? তাহলে সাক্ষাৎ এরাম, আমি আপনার সাথে কথা বলতে পারছি সাক্ষাতে, কথোপকথন সাক্ষাৎ। ঠাকুর বলছেন আমি যখন কলকাতায় যাব আমার সাথে তোমার সাক্ষাৎ হবে, তখন এই কথাটার উত্তর দেব। কি কথা হলো? আমি বুঝতে পারলাম? হ্যাঁ, আমি যদি মরে যেতাম, আমার দেহটা যদি থাকতো, আমার কি সাক্ষাতে তোমার সাথে কথা বলতে পারবো? পারবো না। তাহলে আমার এই যে কৃত্রিম দেহটা আছে, আমার ঠাকুর এখানে আসেন, অথচ আমার এই চর্মচোখে দেখার মতন আমার শক্তি নাই। তাই অর্জুনকে বলছেন যে দেখো, তোমার এই চর্মচোখে আমাকে দেখতে পারবে না, তোমার দিব্য চক্ষু আমি দান করি। বলছে না ভগবান গীতায়, বলছে না? তাহলে ভগবান যদি বলছে যে আমি তো ভগবানকে দেখতে পাচ্ছি, তাহলে আমার দিব্য চক্ষুটা কি? নিগমানন্দ কেন চারটে সাধনা করলে তুমি একটা সাধনা করতে পারতে না? এই আমার এই দাস বিশ্ব ব্রহ্মাণ্ড মানে দেহ ভাণ্ডে এক একটা করে পার্শ্বের ভিতরে আমার ঢুকতে হবে, এক একটা করে পার্শ্বের ভিতরে ঢুকতে হবে। পার্শ্ব যোগে আমার যদি অশুদ্ধ থাকে আমি ভগবান লাভ করতে পারবো না। আমার ভিতরে যে পার্শ্ব আছে সে পার্শ্বটা শুদ্ধ করার জন্য ঠাকুর নিগমানন্দ এক একটা করে সাধনা করছে। পার্শ্বটা শুদ্ধ করার জন্য ঠাকুর বারবার এক জায়গায় প্রতিঘাত করছেন, আঘাত করছেন। লালনের দর্শনটা কি জানেন কেউ? কে বলতে পারেন লালনের দর্শন কি? নিগমানন্দ দর্শনটা আপনি জানেন, লালনের দর্শন জানেন না। লালনের দর্শনটা হলো দেহ। সব আমার ঘরের চাবি পরের হাতে, আমার ঘরের চাবি পরের হাতে। আমার ঠাকুর নিগমানন্দের চাবি ছিলেন তার গুরুর কাছে। যখন এক একটা গুরু যখন দ্বার খুলে দিয়েছেন, দ্বার মূলাধার থেকে সহস্র পর্যন্ত যতটা দ্বার আছে এক একটা চাবি আছে। চাবি মানে কি? পাহারা। আমি এই বাড়িতে ঢুকেছি, আমার গেট যদি না খুলতে তাহলে কিন্তু বাড়ি ঢুকতে পারতাম না। তা আমার এই ঘরের মধ্যে 7টা চাবি আছে, 7টা চাবি 7টা পাহারা আছে। এই পাহারাটা
জন্য ওই যে লোক পাহারাদার আছে ওই পাহারাদারকে সন্তুষ্ট করার জন্য ঠাকুর এক একদিন করে 7 দিন করে সাধনা করছেন। মূলাধার স্বাধিষ্ঠান মণিপুর অনাহত সহস্র এক একটা ভেদ করে ঠাকুর ওইখানে বসে আছে। ঠাকুর বলছেন কি, আমার এই দেহর মধ্যে আমি আগে শুদ্ধ করেছি, বহিরঙ্গ শুদ্ধ করেছি, অন্তর শুদ্ধ করেছি, তারপর আমার ভিতরে যে নাড়ি ভুড়ি ছিল সব বের করেছি, সব ধৌত করে আবার ঢুকোয়েছি, ঢুকোয়ে এক একটা করে ওই দ্বারকে আমি শুদ্ধ করেছি। তাই আমরা, ঠাকুর বলছেন তোমরা আমিষ কাটেন, তোমরা বারবার, আমরা বারবার মুক্তির কথা বলি না, আমরা বারবার মুক্তির কথা বলি। আমি যদি মুক্তিরা অর্জন না করতে পারি, আমি, আমার ঠাকুর বলছেন এক জায়গায় কলম দিয়ে গেছেন, হাত ধরার জায়গাটুক রাখিস, একথা কিন্তু বলছেন। আমি যে হাত ধরবো সেই কলম দিয়ে লিখে গেছেন, অথচ একটা পিছনে একটা কথা লিখে গেছেন, আমার হাত ধরার জায়গাটুক রাখে। তা আপনার হাত দিয়ে না ধরতে পারে, তাহলে আপনার মুক্তির পথ দেখা যাবে কি করে? আপনার যে হাত ধরতে না পারে, তাহলে আপনার লিখে গেছে ঠিকই, ভগবানও লিখে গেছে, তাহলে আমাকে আগে ভাবতে হবে। ঠাকুর এটা বলছেন না, হাত ধরার জায়গাটুক রাখে। হাত ধরার জায়গাটুক কি? যে আমার হাতে যদি নোংরা থাকে, আমার হৃদয় যদি নোংরা থাকে, আমার হৃদয় যদি অপরিষ্কার থাকে, পরনিন্দা থাকে, পরচর্চা থাকে, ঠাকুরের অগ্নি দিয়ে আমি দীক্ষা নিলাম, দীক্ষা নিয়ে কি করলাম? ঠাকুরের কথাটা মানলাম না, এটা হবে? তুমি চাল দিকে তো মুষ্টি চাল রাখছো, এত কটা বের করতে এটা হবে না। আপনি 3 বার খালি 3 মাস 3 মুঠো চাল দিতে হবে, ঠাকুর আদর্শ। চালটা বেশি হয়ে তুমি ঢেলে খেয়ে নিলে, এইটা হবে না। 3 বার আমি খেয়েছি, আমার ভিতরে ঠাকুর আছে, আমি দেহ মন প্রাণ করি সমর্পণ, অবিচারে করি আদেশ পালন। আমার দেহ মন প্রাণ, তাহলে আমার দেহটা দিয়েছি, মনটা দিয়েছি, প্রাণটা দিয়েছি, দিয়ে তার চরণে নিবেদন করেছি। তাহলে আমি যখন তাকে নিবেদন করেছি, আমার সাধন ভোজন নাই, আমি নির্ভরতা যদি আমার থাকে, তাহলে আমি নিশ্চয় ঠাকুর আমার হাতটা ধরতে পারবে। আপনার ভাবতে হবে, আপনার সবসময় ভাবতে হবে কি, আমার ঠাকুর যা বলে গেছেন, যা করে গেছেন, আমরা এটা পারবো না, তাহলে আমি নির্ভর করতে হবে। ঠাকুর বলছেন, তুমি আমার যারা শিশু তাদের মালা জপতে হবে না, তাদের মালা জপা লাগবে না, তাদের হৃদয় জপ করবে। হৃদয়ে হৃদয়ে আমি বসে আছি, তুমি যখন জপ করবে, তুমি পরনিন্দা করতে ভালোবাসো, আমার নিন্দা আরেকজন করছেন, আপনার খুব আনন্দ লাগছে, তুমি তো বলছো না কি যে তুমি কি নিন্দা করছো? ভগবান বলছেন, যিনি একজনের অপরকে নিন্দা করে, তিনি আমার নিন্দা করা হয়। কেন? আমি তো তার ভিতরে আছি, আমি তো ওই ব্যক্তির ভিতরে আমি আছি, লুকাই আছি, অথচ সে জানে না। একটা আবরণ, একটা মাতৃ গর্ভে একটা সন্তান আবরণে থাকে, আবরণে যখন থাকে তখন সে দুনিয়ার কিছু বুঝতে পারবে না। যখন আবরণটা চলে যায় তখন সে চোখটা মেলাবে। তা আমরা আবরণে আছি, আমাদের জ্ঞান হবে না, আমরা অজ্ঞানে পরিণত হয়ে আছি, আমাদের জ্ঞান হবে না। তাই বলছেন তোমার আবরণটা সরাই দাও। কিরাম? তাহলে একটা উপমা দিই। সুখদেব মহারাজ, সুখদেব মহারাজের নাম শুনেছেন আপনারা? ভাগবতে আছে সুখদেব মহারাজ। এই যখন আপনার ইয়ে যাবে, বলতে আমাকে নিষেধ করে দেবেন বলা। বলছেন আমার স্ত্রীর গর্ভে তুমি কি আসো, আমি তো জানি না। তুমি যেই থাকো না কেন, তুমি একটু ভূমিষ্ঠ হও, তোমার মা আর সহ্য করতে পারছে না। তখন পেটের মধ্যে বলছে কি যে, দেখো যদি এই পৃথিবীর থেকে মায়া, একটা সরিষা আছে না, গরু শিঙের পরে, সেই সর্ষেটা কতক্ষণ থাকবে, দিয়ার সাথে পড়ে যাবে, মায়াটা একটু সরাই দিলি আমি পৃথিবীতে আমি আসি। কেন? ওই মায়ায় কবলে পড়ে যাতে ও আবদ্ধ না হয়। আর ওই ভিতরে মাতৃ গর্ভে সে ভগবানকে দর্শন করেছেন, ভগবানকে জেনেছেন, আমরাও জেনেছি, অথচ আমরা এটা মূল্যায়ন করিনি, ভগবানের কাছে প্রার্থনা জানাইনি, ভগবানের কাছে কাঠোর মন প্রাণে ভগবানকে জানাইনি, হে ভগবান এই মায়া থেকে আমার একটু
ধরে নিয়ে যাও। মায়ার কবলে যারা পড়েছে তারা এই পাশে আবার আসবে, আবার যাবে, তাদের মৃত্যু নিয়ে আর মানে ভগবানের কাছে যেতে পারবে না। তাই মায়াটাকে ব্যাসদেবকে বলছে তার সন্তান যে মায়াটাকে যদি একটু সরাই দিতে পারেন তাহলে আমি বুঝতে পারি। এখন ভগবানের কাছে ব্যাসদেব প্রার্থনা জানালেন। ভগবানের কাছে ব্যাসদেব প্রার্থনা জানালে কি প্রার্থনা? হে ভগবান, আর তারা তো সংসার করে, তাদের মায়া আছে না, সংসার করলে মায়া থাকে, তার স্ত্রীর পরে তার মায়া আছে। তো ভগবানের কাছে বলছে, হে ভগবান, তুমি এই মায়াটাকে যদি শস্যের দানার মতন যদি একটা এই পলক ফেলছে একটু সরাই নেন তাহলে আমার স্ত্রীরা বেশি যাবে। এখনই দেখেন ভগবান তার কথা শুনলেন। কেন শুনলেন? যে তিনি ওই যে মাতৃগর্ভে যে সন্তানটা আছেন সুখদেব, উনি তো ভগবানের চিন্তা করছেন, হচ্ছে না? ভগবানের সাথে উনি 12 বছর হয়ে গেছে, একটা ছেলে 12 বছর তার কি দৈবন এসে যায় না? একটা মাতৃ যদি 12 বছর থাকে তাহলে তার দৈবন এসে যায়, বড় হয়ে যায়, তাহলে তার মা কত বড় উচ্চ। তখন বলছেন ভগবান তার কথা শুনছে। ইতিহাস কখন হয়? আপনি বড় ডাকাতি হবেন, ইতিহাস হবে। বড় খুনি হবেন, ইতিহাস হবেন। আর বড় দস্যু হবেন, আপনি ইতিহাস হবেন। ওই সুটকে ফাটকা দস্যু ইতিহাস হবে না। রত্নাকার দস্যু ইতিহাস হয়ে গেছে সারা জীবন। ভক্ত হলি সেরাম ভক্ত হবেন, প্রহ্লাদের মতন। প্রহ্লাদ ভক্ত হয়েছিলেন, দস্যু ছিলেন, জগাই মাদায়, ইতিহাস হয়ে গেছে। যার ইতিহাস হয়ে যাবে সে বড় বড় খারাপ কাজ করে ইতিহাস হয়েছে। তালি হয়েছে কি? তখনই বলছেন মায়াটা সরাই গেলে নারী বুড়ি যা ছিল তাই নিয়ে চলছে। এখন বলছে দিদি আমি তো সংসার করছি, আমার একটাই তো ছেলে, ছেলেটা তো চলে যাচ্ছে। বাপ পিছনে ডাকতে ডাকতে বলছে ছেলে আসো, ছেলে আসো, ছেলে আসো। আর তার তো মায়া নেই। সে মায়া মার কোলে চুমো খায়নি, বাপের কোলে চুমো খায়নি, পাড়া প্রতিবেশীর কোলে চুমো খায়নি। মায়াটা আসবে কোথার থেকে? সে তো আগের থেকেই তার পথটা প্রসার করে দিয়েছে, পথটা ক্লিয়ার করে দিয়েছে। তখন বলছেন কি না চলে যাচ্ছে। জাতি জাতি দেখে কি দেবতারা কি করছেন? দেবতারা স্নান করছেন, অপ্সরারা স্নান করছেন, নারীরা স্নান করছেন। কালকে একটা সন্তান যদি ছোট থাকে, তার মার যদি কোনো জায়গায় বেশ হয়ে যায় তাহলে তার মনে হয় না ছোট মানুষ। তো ওই নারীরা দেবতারা মানে ইরা অপ্সরারা বুঝতে পারছে এই নারীটা, এই শিশুটা যে তার ভিতরে কাম গন্ধ নেই, কামনা বাসনা নাই। উনি যাচ্ছেন, চলে যাচ্ছেন। যে বলছেন কি দেখো 5 কিলো ওর বাবা যাচ্ছে, ওর বাবাকে দেখে কাপড় করা আচ্ছাদন করছে। তখন ওই ঠাউকি দাঁড়াই গেছে। ভগবানের কি লীলা দেখে, ভগবানের কি লীলা। ভগবান বলছেন কি আমার 12 বছরের ছেলে গেল, তাকে দেখে তুমি কাপড় আচ্ছাদন করলে না। আমি একটা 80 বছরের বৃদ্ধ, কি 200 বছরের বৃদ্ধ, 50 বছরের বৃদ্ধ, আমি যাচ্ছি, আমাকে দেখে তুমি কাপড় আচ্ছাদন করছো কেন? কাপড়টা জড়াই ধরে বলছে দেখো বাবা, তোমার কাম গন্ধ আছে, সব জানো, তার জন্যই আমাদের লজ্জা হয়েছে। ওই 12 বছরের ছেলে ওর কিছু হইল, কিছু বোঝে না, তার জন্যই আমি তা আচ্ছাদন করিনি। তখন বাবা ফিরে চলে আসলেন। তখন বাবা ফিরে আসলেন কি যে তার কামনা বাসনা নাই। উনি জঙ্গলে চলে গেলেন। জঙ্গলে যখন চলে গেলেন, উনি জঙ্গলে ফলমূল খায় থাকে। কেন চলে গেলেন? এই বারবার এই পৃথিবীতে আসছে আর মরণ আর জন্ম, এই জঠরের কষ্ট থেকে তিনি নিবৃত্তি পেয়েছেন, মানে কামনা বাসনা নিবই দিয়েছেন, তার নিভে গেছে, নিবৃত্তি পেয়েছেন। তখন বলছেন আমি তো কতবার এই পৃথিবীতে এসেছি, আমি এই জঠরের যন্ত্রণা সহ্য করতে পারছি না। তাই আজকে আমি আমার বাবা ভাগবত পাঠ করতেন, আমি সেইটা শ্রবণ করতাম। মাতৃগর্ভে সন্তান আসলে গীতা ভাগবত পাঠ শ্রবণ করতে হয়। কেন? সেই শ্রবণের বলিয়াতে আমার গর্ভে কি সন্তান আসছে। আমি তো জন্মান্তরের এই জন্মে আমি কত পাপ কাজ করেছি, তার জন্য আমি এই সংসারে আবদ্ধ হয়ে বসে আছি। হে ভগবান, আমার গর্ভে যে সন্তানই আসুক, সেই সন্তানটা যেন তিনি ত্যাগী হয়, সন্তানটা যেন ভালো হয়, সন্তান ধার্মিক হয়। কেউ বাপ মা চায় না আমার সন্তানটা ডাকাত হোক, চোর হোক,
বাপ মাকে ধরে মারুক পশুক, এরম জন্য না হয়, কোনো বাপ মা চায় না। হয়ে যায় কেন? কালের পরিপ্রেক্ষিতে সেই সন্তান হয়ে যায়। আপনি তো সাধনা করেননি। তাই আজকে আমরা ঠাকুর নিগমানন্দের কথা বলি। ঠাকুর নিগমানন্দ তখন কি করলেন? কোন জায়গায় বাদ দিছিলাম মনে আছে? যে তার যখন এই আত্মাকে দর্শন করলেন, তখন তিনি বললেন আমি মনুষ্যত্ব অর্জন করলাম। তা আমরা সঙ্গের মধ্যে এসে ভাব সাধনা করি, ভাব সাধনা হয় না। আপনারা ভাব সাধনা করেন, এই ভাব সাধনা হয় না। কি ভাব সাধনা করেন? কি বক্তৃতা দেন? ভাব সাধনাটা কিরাম? আপনি এক সপ্তাহ ধরে সঙ্গ করলেন, এক সপ্তাহ ধরে ঠাকুর চিন্তা করতে হবে, এর মধ্যে ঠাকুর আপনার একটা না একটা বিপদ, একটা ভাব, একটা স্বপ্ন আপনার দেখাবেই। ভগবান ঠাকুর, ভগবান দেবতা যাই হোক না কেন, এরা হলো সত্যগুণী অধিকারী, সত্যগুণী অধিকারী। আপনারা রজগুণী অধিকারী, মানুষ খুন করে তার তমগুণী অধিকারী, যারা খুন করে তার তমগুণী অধিকারী। এই অধিকারী ভেদটা আপনারা সারাদিন বিষয় বাসনারই আছেন। বিষয় বাসনা জীব কি করে? ভগবান জায়গায় যেতে পারে না, ভালো লাগে না, চিন্তা করতে ভালো লাগে না। তার জন্য বলছেন ঠাকুর অহরহ নাম করো। তুমি অহরহ নাম করো, নাম করলে কি হবে? তোমার মনটা শুদ্ধ হবে, ভালোবাসতে ইচ্ছা হবে, বাবার ভাবে প্রেমের অধিকার অর্জন করতে ইচ্ছা হবে। তুমি নাম করে যাও, তোমার সাধন ভোজন দরকার নেই, নামটাও করতে পারি না। প্রহ্লাদ বলছেন ভগবান আমি তো নাম করি, আমার মতন পরম ভক্ত আর কেউ নাই। বলছে কিরাম? না না, তোমার মতো, তোমার চেয়ে একটা ভক্ত আছে আমার। তা কি? অমুক জায়গায় ঘোষ আছে, সেই ঘোষটা আমার পরম ভক্ত। বলছে কি যে ঘোষটা তোমার পরম ভক্ত কথা, তাহলে আমাদের দেখতে হবে। আমি তো সারাদিন হরি নাম করি, আমি পরম ভক্ত হলাম না, আর ওই ঘোষটা গরু রাখে, সে পরম ভক্ত হয়ে গেল। ঠিক আছে। ও অতিথি যে সন্ধ্যেবেলা বলছে কি যে নারদ যে বলছে আপনার বাড়ি আমি অতিথি আজকে, তা আমি যদি একজন সাধক পাই অতিথি বলে, তা সে থাকবে, অসুবিধা কোথায়? উনি পরীক্ষা করতে গিয়েছেন, পরীক্ষা করতে যখন গেছেন তখন দেখে কি সন্ধ্যেবেলা উনি গরু নিয়ে আসছেন, গরু নিয়ে আসে গরু কটা বাঁধে খুব মুখে তাকায় বলছেন ভগবান তুমি সুখে থাকো, শান্তি থাকো, এই বলে উনি চলে গেলেন। উনি ওইটা শুনলেন। পরের দিন সকালবেলা স্নান করলে তুলসী তলায় যে বলছে ভগবান তোমার সংসার তুমি সুখে থাকো, তোমার কর্মে আমি যাচ্ছি, ওই বলে চলে গেল। ও তো চলে আসলো ভগবানের কাছে, ভগবানের কাছে এসে বলছেন এই তোমার পরম ভক্ত, সে তো হরিনামটাও কিছু করে না। সে বলছে কি যে ভগবান তুমি সুখে থাকো। সে গরু চড়ায় আসে, রাখালের বেশ আসে, গরু চড়ায় আর বলে তুমি সুখে থাকো। বলছে কি দেখো সমস্ত জীব পৃথিবীতে আছে, সবাই আত্মসুখে সুখী। হ্যাঁ, সবাই হচ্ছে আত্মসুখী, সবাই সুখ চাই। আর সে বলতে ভগবান তুমি সুখী থাকো, সব সুখটা আমাকে দিতে বলছে, সে দুঃখটা নিতে। আমরা কে দুঃখ, এখানে যত লোক আছে দুঃখ আসুক এরকম কথা বলেন কেউ? বলে কে আমার দুঃখটা আমাকে দাও? বলে সে বলছে ভগবান তুমি সুখে থাকো। আমি ভগবানকে ঠাকুরকে সুখে রাখতে বলতে পারি না, কেন? আমি কামই, আমি কামনা বাসনী আছি। আমার ভিতরে জন্ম জন্মান্তর যে সঞ্চিত করফল কটা আছে, সেই করফলটা যাবে কোথায়? সে দেওয়ার কোনো বুদ্ধি নাই। জোর করে আপনার সন্তানকে মানুষ করেছেন, বড় করেছেন, জোর করে খাওয়াইছেন, তাকে আদর করেছেন। আপনি তো কখনো বলেননি আপনার কয়জন ঠাকুরের কাছে বসে 1 ঘন্টা করে সময় দেন? হাত তোলেন তো। 1 ঘন্টা করে, একজন পাই দুইজন, 1 ঘন্টা করে, 1 ঘন্টা করে ঠাকুরের কাছে সময় দিতে হবে। 1 ঘন্টা করে সময় দিতে হবে। 1 ঘন্টা করে সময় দিলি আমি ঠাকুরের কাছে প্রার্থনা করি, কাঁদি, জানাই, নিশ্চয় ঠাকুরের সিংহাসন একদিন চলবে। 1 ঘন্টা করে ঠাকুরের কাছে বসতে হবে। ঠাকুর বলছে আমার এই পচা গলার দেহটা যদি তুমি ধ্যান করো, তুমি চিন্তা করো, তুমি ভাবো, নিশ্চয় তুমি একদিন আমার সকাশে চলে যাবে। আমার দেহটা ভেবে ভেবে তুমি নিগমানন্দ হয়ে যাও, তুমি জ্ঞানের অধিকার অর্জন করো, তুমি আধ্যাত্মিক পথে অর্জন করো, আমি তোমার ভিতরে সেই শক্তিটা সঞ্চয় করবো। আমরা দেখি কি যে সঙ্গের দিন মানুষের কাজ বেড়ে যায়, সঙ্গে আসতে পারে না। তাই এখানে আসার উদ্দেশ্য কি? মুক্তির জন্য না। আমি মুক্তি চাইলে তাহলে আমার সার্থকতা হবে।
আমি যদি মুক্তির জন্য এখানে আসি, আমার মুক্তি হবে কেন না, আমি জ্ঞান অর্জন করার জন্য আসছি। হে ভগবান আমাকে বিশ্বাস দিও, হে ভগবান আমাকে বিশ্বাস দাও, হে ভগবান আমাকে জ্ঞান দাও, হে ভগবান আমাকে ভক্তি দাও। আমি এইটাই তোমার কাছে চাই, আমি আর কিছু চাই না। আমরা চেতে 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 আমাদের স্বরূপ ভুলে গেছি। স্বরূপ কি? আমাদের স্বরূপটা কি আপনি জানতে পারবেন? আপনাদের স্বরূপটা হচ্ছে আত্মাটা, আপনাদের স্বরূপ, ভগবানের স্বরূপ আপনার স্বরূপ। ভগবান বলছেন আমি তোমার কাছে দিয়েছি কি, একটা সন্তান দিয়েছি, তোমার কাছে আমানতটা দিয়েছি, আমার আমানতটা তোমাকে দিয়েছি, আমার স্বামীটা তোমাকে দিয়েছি। এই পৃথিবীতে কর্মজনে আসছে, আমার কাছে আবার নিয়ে দিতে হবে, দিয়ে দেবো আমি। তা তোমার শোক করাও, শোক করো কেন? ভগবান বলছেন তুমি তো শোক করছো, কাঁদছো কেন? কাঁদছো, ওটা তো আমার জিনিস, ভগবানের জিনিস। আমরা এসেছি এখানে বেড়াতে এসেছি, আমরা পৃথিবীতে বেড়াতে এসেছি। আমার বাড়ি, আমার ঘর, আমার সব, আমার ছেলে, আমার মেয়ে, আমার আমার মার্কা সব জায়গায় বসাই দিয়েছি। ভগবানের মার্কা নাই, ওখানে ভগবানের মার্কা নাই। ভগবান বলছেন তুমি আমাকে প্রতিষ্ঠিত করো না, তুমি আমাকে প্রতিষ্ঠিত করো, তাহলে তোমার কত শান্তি, তোমার দুঃখ নাই। ভগবান বলছেন যে 50 বছর বয়স শেষ হয়ে যাবে, ছেলেকে বিয়ে দিয়ে সংসার ছেড়ে আশ্রমে চলে আসবে। আমাদের আশ্রমে বাতি দেওয়ার লোক নাই, এখানে 50 বছর লোক অনেক আছে, যদি বলে চলো যে আশ্রমে দিয়ে থাকবো, থাকবে না, যাবে না, কেউ যাবে না। মানে বাড়িতে ওকে থাকবে, অথচ আশ্রমে যে একটু জীবনটা কাটাবে, ভগবান চিন্তা করবে, এটা করবে না। কেন করবে না? তার জন্ম জন্মান্তরের যে খারাপ কাজ আছে, সেই খারাপ কাজটা টেনে নিয়ে একটু মুখে জাতি পারবে না। বলছে ঠাকুর বলছেন আমার এখানে কাল ভৈরবী আছে, যার স্বীকৃতি নাই তার আমি ঝাঁটা মেরে তাড়াই দিই এখান থেকে। যার স্বীকৃতি নাই তার ঝাঁটা মেরে তাড়াই দিই, আপনি জোর করে থাকতে পারবেন না। এই জন্যই ভগবানকে ডাকতে হয়, এই জন্যই অন্তর অন্তরে এইটা অন্তর অন্তরে ত্যাগের দিকে নিয়ে দিতে হয়, ত্যাগেই শান্তি। ভগবান বলছেন যতজন যে ত্যাগ করতে পারে হৃদয় থেকে, ততই যে শান্তি অর্জন করেছেন। ভগবানের পথটা পরিষ্কার হয়ে গেছেন, আপনি ভগবানের কাছ থেকে গেছেন। আপনি বলতে পারবেন কি যে আপনি এখন রাস্তায় যাতে মরে যাবেন না? আপনি বলতে পারবেন? আপনি বাড়ি যাইতে মরে যেতে পারেন না, আপনার কর্ম যেখানে শেষ হবে না সেইখানে আপনি যেতে পারবেন না। ভগবান বলছেন যে আমার ভক্তের দ্বারা আমি বাধা আছি, ভক্তের দ্বারে আমি হলো ভক্তের দ্বারে বাধা। তার ভগবান তো বলতে পারি তাকে অসুরের দ্বারে বাধা, বিষয় বাসনা লোকের দ্বারে বাধা, কেন ভক্তের দ্বারে বাধা হলো? ভক্ত আমার প্রেমের ডুরি। জাল আছে না, জাল চেনেন না? খেপলা জাল সবাই চেনেন তো, ওর একটা ডুরি থাকে, ওদের দড়িটাকে বলে ডুরি। ওই ডুরিটা তার কাজ থাকে, যে লোক জালটা ফেলায়, ওই ডুরি। যে প্রেম, যে যার হলো ভগবানের চিন্তা করে সব সময়, ওইটা হলো প্রেম ভগবানের সাথে। প্রেমটা বুঝতে পারে কি প্রেম, ওই যে চিন্তা করবে ভগবানের, ওইটা হলো প্রেম। আমি একজন মেয়ের সাথে প্রেম করলাম, তাকে চিন্তা করতে হবে, তাকে চিন্তা করলে তার সবার নাম করতে হবে, তার সাথে মোবাইল করতে হবে, এখন মোবাইল আসছে, তাহলে ওই তার চিন্তা করতে করতে আমার হৃদয়টা তার মতনই হয়ে যাবে। বলছে না, আমাদের ঠাকুরে একজন বই আছে, প্রেমিক গুরু একজন মহিলা আসছে, আমি তো এখন আসছিল না, বলছে কি আপনাদের প্রেমিক গুরু বই আছে বলে শুনলাম, আছে তো প্রেমিক গুরু বইটা আমাদের দেন না। আমি কি দেবো? ওতে কি লেখা আছে? উনি অন্যতা ভাবছে, আমি কি ইনি শুধু জ্ঞানের কথা আছে, ভগবানের সাথে কি করে প্রেম করতে হয় সেইটা ওনার মধ্যে আছে, ও তালি দেব না। ভগবানের সাথে কি করে প্রেম করতে হয় সেইটা ওর মধ্যে জানা আছে, তো তালি দেব না। ঠাকুর কিরম ভাবে প্রেম করছেন? ঠাকুর বলছেন আমি এক জায়গায় ছুঁয়ে বাদ দিছিলাম না, কোথায়? যে জ্ঞান সাধনা যোগ সাধনা প্রত্যক্ষ করলো, অথচ প্রেম সাধনায় পূর্ণ হলো। আমরা কথি যাচ্ছিলাম একটা লাইন যে ঠাকুর এখানে পূর্ণ নিয়ে বসে আছেন, আমরা এটা খালি, আমরা ঠাকুর চিন্তা করতে গেলে পূর্ণ হবো। এই জন্য এই যে পূর্ণ পূর্ণবাসী সঙ্গ, এই পূর্ণবাসী সঙ্গ নিয়ে এইখানটা আমরা নিয়ে যাবো কি কি নিয়ে যাবো গো? অমৃত নিয়ে যাব। সে অমৃত ভান্ডার চিন্তা করবো, আমাদের ঠাকুর অমৃত,
আমরা কি জ্ঞান নিয়ে যাব, ভক্তি নিয়ে যাব। আর এখান থেকে যেসব কথা হবে সেই সব কথা কটা এক সপ্তাহ মনের ভিতরে তোলপাড় হবে। আর সংসারে থাকবে, সংসার গৌরাঙ্গ মহাগুরু বলে সংসারে থেকে যার ভাবের উদয় হয় সে পরম বৈষ্ণব জানিয়ে নিশ্চয়। আপনার সংসার করছেন, ভাবটা থাকবে ভগবানের দিকে, ভাবটা থাকবে ঠাকুরের দিকে, ভাবটা থাকবে দেবতার দিকে। এক এক পরস্পরে যদি ভগবানকে ঠাকুরকে দর্শন করে তাহলে ওর সাথে আমার নিন্দা করার প্রয়োজন নাই। যদি একজনের ভিতরে আরেকজন ঠাকুরকে দেখেন তাহলে ওর হিংসা করার কোনো প্রয়োজন নাই। আপনার হিংসা আসবে না। আপনি দেখবেন, আপনি চিন্তা করেন আপনার সংসারে সব হিংসা, সংসারে সব হিংসা, সংসারে যে আপনি এরপর দেখতে পারেন, ওর পর দেখতে, ওর পর দেখতে হিংসা। কেন হিংসা? ঠাকুর চিন্তা নাই, ঠাকুর চিন্তা নাই। শুধু ঘন্টা বাজালে ঠাকুর হবে না, ঘন্টা বাজালেন আর ঠাকুর এটা হবে না। ঠাকুরকে চিন্তা করতে হবে আপনার হৃদয়ে, তাহলে আপনার ভাবটা পরিস্ফুটিত হবে। এই পরিস্ফুটিত হওয়ার জন্য এখানে আসছেন। ঠাকুর বলছেন আমি যখন গৌরী মার কাছে প্রেম সাধনা করলাম, তখন কি হলো? প্রেম সাধনা যখন করলাম সংক্রমিত, কিছুদিন আগেই হলো না করোনা, হলো না করোনা? করোনা কি হলো? একজনের কাছে একজন যাওয়া যাবে না, এখানে বসা যাবে না। কেন? সংক্রমিত হবে, মানে এই জীবাণুটা ওর ভিতরে চলে যাবে, তাই না? এর জীবাণুটা ওর ভিতরে চলে সংক্রমিত হবে। তো ঠাকুর যখন তার গৌরী মার স্পর্শে গেছে তার ভিতর সংক্রমিত হয়েছে, প্রেমে সংক্রমিত। যখনই বলছে 3 মাস হয়ে গেছে তুমি যাও, যেইটে ধরে সেইটাই ধরে কান্না করে। কান্না করছো কেন? আমি ব্রহ্ম দেখছি, এটা ব্রহ্ম, ওটা ব্রহ্ম, সবই ব্রহ্ম। আমি তখন হাওয়া করে কান্না করি, আমার পায়খানা বসতে হয়ে যাবে, বুঝতেই পারি না। তাহলে আপনারা তো সব ব্রহ্মময় সন্তান, আপনারা তো ব্রহ্মময় সন্তান, সব ব্রহ্মই কেন সব। অথচ আপনি এখন ড্যামেজ হয়ে গেছে, এখন ভাবতে পারছেন না আমি ভগবান। ঠাকুর নিগমানন্দ আমাকে দেখাই দিয়ে গেছে যে তোরা আমার ভগবান। কেন? আমাকে দেখছে ঠাকুর, আমাদেরকে দেখছে। এর ভিতরে ভগবান তো লুকিয়ে আছে, এর ভিতরে ভগবান আছেন, এর ভিতরে ব্রহ্ম আছেন। তাই তুই বল তোরা আমার ভগবান। যেদিকে তোরা ভগবান ভগবান হয়ে জীবনে দাবি করতে পারবি সেইদিকে আমার গুরুগিরি শাস্তি হবে। বলছেন একথা? তাহলে আমরা ভগবানের ভগবানের দাবি করতে পারবো, ভগবান আমি তো ভগবান। অত না, মন আর মুখ যদি এক না হয় এ কথা আপনি বলতে পারবেন না। ওই বক্তা বলল দিয়ে সদা সত্য কথা বলিবে, সদা সত্য কথা বলিবে। তাহলে আপনার সত্য কথা বলতে হবে, যেটা সঠিক সেটা বলতে হবে। বাসালের ভাত নাই। আপনারা গল্প করতে ভালোবাসেন, সঙ্গ হচ্ছে, ইয়ে হচ্ছে, গল্প করছেন, এই নাকি? ভালো করে শোনেন, ঠাকুর চিন্তা করে, ঠাকুর এখানে আসেন, ঠাকুর এখানে বসে আছেন, এটা ভাবতে ঠাকুর আছেন। এখন যদি শেখ হাসিনা আসে, চুপ, একটা কথা বলবে না, প্রেসিডেন্ট। তাহলে একজন প্রেসিডেন্ট যদি আসে কোনো নো সাউন্ড, কোনো সাউন্ড নেই, তাহলে এটা ভাবতে হবে যে আপনার এখানে ঠাকুর আছে, ঠাকুর আমাদের রাজা রাজা মহারাজ এখানে আছে। আমরা কথা বলবো না, মনতা অবলম্বন করে আমরা এখানে বসে থাকবো, মনতা অবলম্বন করে বসে থাকবো। আমাদের হৃদয়ে বলছে শ্রবণ মনন আর নির্দেশন, মন দিয়ে শ্রবণ করো, তাহলে তোমার শান্তি, শুধু আনন্দ। তাই কি তোমার এখানে ধর্মটা সাকসেসফুল হবে এই জায়গায় যে আমি একটু ধর্মের জায়গায় যাই, আমি একটু ভগবানের কথা শুনি, আমি একটু ঠাকুরের কথা শুনি, আমি নিগমানন্দের বাণীর কথা শুনি, আমার হৃদয়টা পরিষ্কার হোক। আমি জন্মান্তরে আমাদের কলুষিত জীবনটা, এই জীবনটাটা আমি যাতে আমার থেকে চলে যায়, এই জন্যই আমি ভগবানের চিন্তা করি, ধর্মের জায়গায় যাই। বলছে কি যে তোমার সন্তানকে তুমি ধর্মের জায়গায় নিয়ে যাও, ধর্মের বাণী পাঠ শোনাও, ধর্মের কথা শোনাও। ধর্ম শুধু তোমার সত্য জায়গায় দাঁড়াই রয়েছে, সৎ পথে দাঁড়াই আছে। ভগবানকে বলছেন যে জয়সী সেত কর্মান্ত বুদ্ধি জনার্দ তৎকিং কর্মাণি ঘরে। বলছে কি যে না, হে অর্জুন জিজ্ঞেস করছেন ভগবানকে, জ্ঞান অপেক্ষা কর্ম অপেক্ষা যদি জ্ঞান শ্রেষ্ঠ হয়, তাহলে কেন ঠাকুর আমার এই ঘোর কর্মের ভিতরে নিযুক্ত করেছে? যদি কর্ম অপেক্ষা যদি জ্ঞান শ্রেষ্ঠ হয়, দেখেন জ্ঞানীর কি ঠাকুর নিগমানন্দ তন্ত্র সাধনা করছে, তারপরে জ্ঞান সাধনা করছে, তারপরে প্রেম যোগ সাধনা করছেন, তারপরে প্রেম সাধনা করছেন। কেন করছেন? যে জ্ঞান সাধনা করছেন কেন? যে জ্ঞানী সবচেয়ে উপরে সোহাং ব্রহ্ম বলছেন আর কি, যে সোহাং আমি সেই, আমি ভগবান, আমি ব্রহ্ম। এটা বলছে কে? এটা বলছেন যিনি ওই জ্ঞানী লোকটা বলছেন। জ্ঞানী লোকটা, তুমি যদি জ্ঞানী হও তাহলে তুমি সব থেকে শ্রেষ্ঠ জায়গায় অধিকার। তাহলে জ্ঞানের জায়গায় ভগবান প্রাধান্য দিয়েছে।
তা আমার এই ঘোর কর্মের ভিতরে প্রভু তুমি নিযুক্ত করেছে কেন? বলছে না, তুমি যদি কর্ম না করো তাহলে তুমি জীবিকা নির্বাহ হবে কি করে? তুমি যদি কর্ম না করো তুমি জীবিকা নির্ভর করবা কি করে? তোমার কর্মে তোমার অধিকারী ফলে নয়। আছে না ভগবান লিখছে না, করবে পড়ে হৃদয়ঙ্গন করবে, সেটা পালন করার চেষ্টা করবে। তুমি কর্মে অধিকারী, ফলে নয়। তো ফলের আশা করো না। কারণ কি যে তোমার এই আশ্রমটা ঠাকুরের, এই আশ্রম তো ভগবানের, তুমি ফলের আশা করবে কেন? এটা তো ভগবানের আশ্রম, তাহলে এটা ভগবান ফল দাদা, ভগবান দেখবে। আমি যদি আমার যদি একজন গার্জেন থাকে তাহলে তো আমার কি অভাব সেটা তো আমি দেখবো না, গার্জেনেরা বুদুক্কা। তা আপনার যদি এটা অধিকার হয়ে যাবে যখন, তখন আপনি দেখেন আপনার কত শান্তি। আপনার জন্য বাদাম ভাজা নিয়ে আসে, ঠাকুর যে আছে তার জন্য একটা আপেল নিয়ে আসার তো দরকার নাকি? আপনার জন্য যখন একটা বাজার করে নিয়ে আসছে, তাহলে ঠাকুরের জন্য একটা কিছু নিয়ে আসতে হবে। হ্যাঁ, ঠাকুরকে এটা দাও, দিয়ে ঠাকুরকে দিয়ে আর প্রসাদ পাবো। এইটা হলো কি আমার ভালোবাসার লোক, আমার এহকাল পরকালের লোক, ওনাকে আগে দেওয়া, তারপর আমরা প্রসাদ পাবো। এই হলো কি নির্ভর। নির্ভর যখন এসে যাবে তখন আর কিছু আপনার থাকবে না। নির্ভর কার ছিল? কার হয়েছিল নির্ভর? নির্ভর হয়েছিল কার? না, নির্ভর হয়েছিল প্রহ্লাদের। প্রহ্লাদ ভক্ত, প্রহ্লাদের নির্ভর আমার হরি যা করে, নাকি বলেন? আমার হরি যা করে তাই, হ্যাঁ, যা হরি যা করে তাই, এই হরি যা করে, আমার গুরু যা করে তাই। তাহলে আমার গুরু যা করে তাই এই ভাবটা যখন নিয়ে আসবে, তখন আপনি দেখবেন আমার তো আর চিন্তা নাই, আমার ঠাকুর যে আছে, এই ঠাকুর যে আছেন, এই কথাটা যখন আপনি বলবেন, এই কথাটা যখন আপনি জাগা দেবেন হৃদয়ে, তখনই দেখবেন কি যে সব আপনার কাছে দেখবেন কত শান্তি। পৃথিবীতে ধার্মিক ছিল কিনা বলতে পারেন কেউ? ধর্মরাজ যুধিষ্ঠির ধার্মিক কেন? ধর্মরাজ যুধিষ্ঠির কেন ধার্মিক হলো? তিনি যে সব কথার পরে সত্য ছিল তার, ভগবানকে বিশ্বাস করিনি মানুষ, অথচ অর্জুনকে যুধিষ্ঠিরকে বিশ্বাস করছে। যুধিষ্ঠির যদি বলে যে এই কাজ হয়ে, তাহলে বিশ্বাস। তাহলে দেখতে হবে ঠাকুর নিগমানন্দ বলছেন আমি কি সত্যকে দর্শন করেছি। ঠাকুর নিগমানন্দ বলছে আমি সত্যকে দর্শন করেছি। সত্যকে দর্শন করে কি? সত্যটা কি? আমার ভিতরে যে আত্মাটা আছে, আমি ব্রহ্ম আত্মা দর্শন করেছি। আমার ভিতরে যে আত্মাটা আছে আমি দর্শন করেছি, এই আত্মাটাকে দর্শন করেছি, আমি সত্যটাকে দর্শন করেছি। হে ভক্তমণ্ডলী, এই সত্যটাকে যখন দর্শন হয়ে যাবে, মুখ দিয়ে যা বলবে তাই হবে। একে রেখে দি নাকি? একে রাখি, হ্যাঁ, যাবেন না, থাকবেন। হ্যাঁ, আমি রাখি এখানে। তখনই বলছে কি যে না, ঠাকুর তখনই বলছেন, ঠাকুর বসে আছেন, বলছে বাবা আমার হচ্ছে আমার পিতার বোর 5টা বাচ্চা মারা গেছে, আমি এবারটা পেটে সন্তান, আপনি একটু বলেন কি যে আমার এই পিতার বোর বাচ্চাটা বাঁচবে। কথা না আমি বলতে যাবো কেন? না, ঠাকুর ভক্ত, কথা কি যে আমি বললে হবে না? কথা না ঠাকুর আপনি একটু বলেন না হবে। যাও, বলে যাও, পরে সন্তানটা বাঁচছে। তা সত্য মুখে সত্য মানাই। ঠাকুর বলছে তোমাদের সাথে আমি প্রতারণা করবো না, আমি যা কথা দিয়েছি তাই পালন করবো। জয় গুরু সত্যে ভবন্ত সুচরণ সর্বে সন্ত নিরাময় হয় পথের মাতা। জয় গুরু। যশোরবাসী।